সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো ইনশাআল্লাহ। সো ভিডিওর থাম্বনেল দেখে তোমরা বুঝতে পারছো আজ আমরা কি নিয়ে আলোচনা করব। হ্যাঁ, আজ আমরা তোমাদের দেখাবো নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বই থেকে পদার্থের অবস্থা ও চাপ এই অধ্যায়ের আর্কিমিডিসের সূত্র থেকে প্লবতার রাশিমালা কিভাবে নির্ণয় করতে হয়। আমরা কিন্তু দেখে এসেছি ইতিপূর্বে ভিডিওতে যে প্লবতার ব্যাপারটা আসলে কি এবং আর্কিমিডিসের সূত্রের ব্যাপারটা আসলে কি। যারা দেখো নাই তারা চাইলে আমার এই ভিডিও ডিসক্রিপশন লিংকে আমি এই প্লবতা এবং আর্কিমিডিসের সূত্রের লিংকটা দিয়ে দেবো, তোমরা চাইলে এখান থেকে দেখে আসতে পারো। তো দেখো, আমরা আজকে প্রমাণ করব যে এফ সমান এ এইচ রো জি অথবা এফ সমান ভি রো জি বা প্লবতার রাশিমালা কিভাবে নির্ণয় করা যায়। সো ভিডিওটি না টেনে সম্পূর্ণভাবে দেখতে থাকো। লুক অ্যাট দ্য বোর্ড। দেখো, আমি তোমাদের বোঝার সুবিধার্থে এখানে কিন্তু অলরেডি আর্কিমিডিসের সূত্র থেকে প্লবতার রাশিমালাটা প্রতিপাদন করা অটোমেটিক করে রেখেছি। জাস্ট এটা তোমাদেরকে বুঝাই দিব। তোমরা যদি ভিডিওটি না টেনে দেখো, আমি আশা করি বুঝতে পারবো ইনশাল্লাহ। তো দেখো, আমি লিখছি, আমি এখানে ফার্স্ট অফ অল চিত্রটা পরিচয় দিয়ে দিই আমাদের। আমি এখানে একটা বিকার আর্ট করছি, যে বিকারের মধ্যে একটা সিলিন্ডার দিছি, যে সিলিন্ডারের এই যে নিচের ক্ষেত্রফল এ, উপরের ক্ষেত্রফল এ, অর্থাৎ উভয় মানে এই সিলিন্ডারের ক্ষেত্রফল উভয় পাশের ক্ষেত্রফলটা সমান এবং এই সিলিন্ডারের গভীরতা জাস্ট 8 মিটার এন্ড লক্ষ্য করো পানির উপরিপৃষ্ঠ, জাস্ট এই পানির উপরিপৃষ্ঠ থেকে সিলিন্ডারের উপরিপৃষ্ঠ পর্যন্ত এর গভীরতা হচ্ছে 1 মিটার এবং এই পানির উপরিপৃষ্ঠ থেকে সিলিন্ডারের একদম তলের পৃষ্ঠ বা নিম্ন পৃষ্ঠের উচ্চতা হচ্ছে h2। অর্থাৎ আমার বিষয়টা হচ্ছে এখানে h2 এর ভ্যালুটা হচ্ছে h1 প্লাস h। আমি এখান থেকে যদি ট্রান্সফার করি কিন্তু h বের করতে হবে, তাহলে h ইকুয়ালস টু h মাইনাস h1। এটা হচ্ছে আমাদের তরলের গভীরতা বা সিলিন্ডারের গভীরতা। এখন আসো, আমি এই চিত্র থেকে তোমাদের এখানে কি লিখছি দেখো তোমরা। আমি এখানে ব্যাখ্যা লিখেছি যে মনে করি পাশের চিত্র, অর্থাৎ এই চিত্রতে মনে করি পাশের চিত্রটিতে একটি সিলিন্ডারের এ ক্ষেত্রফলের ওপর নিম্নমুখী ও ঊর্ধ্বমুখী বলের মান যথাক্রমে F1 ও F2 নিউটন। অর্থাৎ নিম্নমুখী বল হচ্ছে F1 এবং ঊর্ধ্বমুখী বল হচ্ছে F2। তোমরা কিন্তু নিঃসন্দেহে জানো যে প্লবতার ক্ষেত্রে কিন্তু আমরা ঊর্ধ্বমুখী বলটা কাজ করি। আমি তারপর একটু রিপিট করতেছি। দেখো, প্লবতার বিষয়টা কি ছিল, যে কোনো বস্তুকে তরল বা বায়বীয় পদার্থে আংশিক বা সম্পূর্ণরূপে ডুবালে বস্তুটির ওপর যে ঊর্ধ্বমুখী বল ক্রিয়া করে তার নাম হচ্ছে প্লবতা। অর্থাৎ প্লবতা কিন্তু ঊর্ধ্বমুখী বল। আমরা কিন্তু এই প্লবতাটা বের করব, ঠিক আছে? তো লক্ষ্য করো, আমি এখানে লিখে রাখছি যে এই ক্ষেত্রফলের উপর, তোমরা কিন্তু চিত্রে দেখেছো যে এই ক্ষেত্রফলটা কিন্তু এই ক্ষেত্রফল এবং এই ক্ষেত্রফল কিন্তু সেম। অর্থাৎ এই যে এই সাইডের ক্ষেত্রফল উপরের এবং নিচের ক্ষেত্রফলটা সমান। সেই জন্য আমি কি লিখছি দেখো, আমি কিন্তু নিম্নমুখী বলটা বের করব, ঊর্ধ্বমুখী বলটা বের করব। মজার বিষয় হচ্ছে, যারা তরলের মধ্যে কোনো বিন্দুতে চাপের রাশিমালা বিষয়টা জানো বা বোঝো, তারা কিন্তু আমার এই যে এই ক্ষেত্রফলের উপর নিম্নমুখী বল F সমান a h1 রো জি এই ব্যাপারটা বুঝতে পারবা। যারা বোঝো না তারা অবশ্যই, আমি আশা করব তোমরা অবশ্যই তরলের মধ্যে কোনো বিন্দুতে চাপের রাশিমালা এই ভিডিওটি বা এই ক্লাসটি দেখে আসবা। তোমরা যদি দেখতে চাও ডিসক্রিপশন বক্সে তোমরা কিন্তু আমি এই লিংকটা দিয়ে রাখবো, তোমরা ওখান থেকে দেখে নিও ইনশাআল্লাহ। তো দেখো, তাহলে এই ক্ষেত্রফলের উপর নিম্নমুখী বল F1 সমান লেখা যায় a h1 রো জি। অর্থাৎ যেহেতু নিম্নমুখী বল, এটা যদি 1 আলা হয়, আমি h1 h কে কি করছি h1 করছি। এই ক্ষেত্রফল, তাহলে এখানে a1 লিখে নিই, কারণ ক্ষেত্রফলটা সমানের ক্ষেত্রে 1 টু ইউজ করা লাগে না। মোট কথা তখন 1 টু তুমি ইউজ করবা যখন কোনো কিছুর একটা পরিবর্তন দেখানো হচ্ছে। কিন্তু এখানে যেহেতু কোনো পরিবর্তন নাই, সেক্ষেত্রে আমি কেন 1 ইউজ করি নাই। তাহলে F1 সমান a h1 রো জি। পানির ঘনত্বের কোনো পরিবর্তন নাই এবং অভিকর্ষের ত্বরণের কোনো পরিবর্তন নেই, এই জন্য আমি এখানে কোনো 1 2 ইউজ করিনি। সেকেন্ড, দেখো আবার নিচেরটার ক্ষেত্রে যদি, উপরটার ক্ষেত্রে যদি বলি, দেখো লক্ষ্য করো, তাহলে এই ক্ষেত্রফলের উপর ঊর্ধ্বমুখী বল F2 ইকুয়ালস টু a h2 রো জি। এখানে কিন্তু গভীরতার পার্থক্য আছে। কোনোদিন ক্ষেত্রফল এবং কোনো ক্ষেত্রফল, ঘনত্ব এবং অভিকর্ষের ত্বরণের কোনো পার্থক্য নাই। তাই কিন্তু আমি এই বিষয়গুলোকে 1 2 দ্বারা মেনশন করি নাই। আশা করি বুঝতে পারছো। তো দেখো, তাহলে এই ক্ষেত্রফলের উপর নিম্নমুখী বল হচ্ছে F1 সমান এত এবং এই ক্ষেত্রফলের উপর ঊর্ধ্বমুখী বল F2 সমান এত। অর্থাৎ দুইটা সমীকরণ পেয়ে গেছি আমরা। এখন দেখো, আমরা এই সমীকরণ থেকে প্লবতাটা কিভাবে বের করি। সো আমরা কি করছি দেখো, 2 নং সমীকরণ থেকে 1 নং সমীকরণটা যদি আমরা বাদ দেই, অর্থাৎ বিয়োগ করি, তাহলে আমরা কি পাই দেখো, F2 বিয়োগ F1। মনে রাখবা, F2 এর বন্ধু থেকে যদি আমি F1 কে বাদ দিই, তাহলে কিন্তু জাস্ট F পাওয়া যায়। আর Fটাই হচ্ছে আমাদের ঊর্ধ্বমুখী বল, দ্যাটস কল্ড প্লবতা। এখন আসো, তাহলে আমি কি লিখছি দেখো, এই F2 এর ভ্যালুটা ছিল a h2 রো জি বিয়োগ F1 এর ভ্যালু ছিল a h1 রো জি। মজার বিষয় হচ্ছে দেখো, আমি লিখো এই দুইটা
পদের মধ্যে থেকে কমন প্রোডাক্টটা নিয়েছি, কমন ছিল হলো এ রো জি, মানে এর মধ্যেও এ রো জি ছিল, এর মধ্যেও এ রো জি ছিল, আমি এ রো জিটাকে কমন নিয়েছি, তাহলে কি থাকলো H2 মাইনাস H1। এখন তোমরা লক্ষ্য করো আমি লিখছি তরলের গভীরতা, তরলের গভীরতা বা সিলিন্ডারের গভীরতা এখানে বলতেই পারি, ঠিক আছে, সিলিন্ডারের গভীরতা বা তরলের গভীরতা, সেখানে তরলের গভীরতাটা ছিল কি H2 মাইনাস H1 এর ভ্যালু ছিল H, আমি মানটা বসায় দিয়েছি স্যার। এখন দেখো কি হয়েছে, আমি কি হয়েছে প্লবতা এফটা লিখছি, তাহলে এ এই জিনিসটাকে সোজা সাজিয়ে লিখছি যে এ এইচ রো জি, তার মানে প্লবতা এফ সমান এ এইচ রো জি হয়ে গেছে কিন্তু প্লবতার ব্যাপারে। এখন আসো অনেক ক্ষেত্রে আমাদের প্লবতার ক্ষেত্রে দেখা থাকে যে প্লবতা এফ সমান ভি রো জি লেখা থাকে। ভাইয়া এই ভি ভি হচ্ছে কিন্তু আয়তন, তো তোমরা লক্ষ্য করো এই যে এটা হলো ক্ষেত্রফল, এটা হলো গভীরতা বা উচ্চতা, আমরা কিন্তু জানি যে ক্ষেত্রফল এবং দৈর্ঘ্য গুণ করলে আয়তন পাওয়া যায়, অর্থাৎ এই যে এ আর এইচ মানে হচ্ছে আমাদের আয়তন, আর বাকি যা আছে তা ঠিক আছে, অর্থাৎ এফ সমান ভি রো জি। আশা করি বুঝতে পারছো। আজকের ক্লাস এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ক্লাসে, সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থাকো, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।